বিশ্বের সর্ববৃহৎ বদ্বীপ অঞ্চল, প্রায় 40,000 বর্গ কিলোমিটার জুড়ে এর বিস্তৃতি। ম্যানগ্রোভ অরণ্যের জন্য এর খ্যাতি। বঙ্গোপসাগরের নিচু দ্বীপগুলির একটি সমষ্টি। ভারত এবং বাংলাদেশ নিয়ে গঠিত পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ অরণ্য যেখানে বাঘ পাওয়া যায়। মোট জঙ্গলের 40% ভারতের সীমানার মধ্যে, আর অবশিষ্ট অংশ বাংলাদেশে। ঠিক বুঝতে পেরেছেন, আমি সুন্দরবনের কথাই বলছি। পরিবেশগতভাবে ভঙ্গুর ও জলবায়ুগতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার সত্ত্বেও এখানে প্রায় 55 লাখেরও বেশি মানুষ বাস করে। এই জঙ্গলে আপনি বাঘ ছাড়াও অন্যান্য বন্য প্রাণী যেমন ম্যাকাক, ইন্ডিয়ান গ্রে মঙ্গুস, লেপার্ড ক্যাট, টার্টেল, কুমির, বন্য শূকর, জঙ্গল ক্যাট, ফক্স, ফ্লাইং ফক্স, ফিশিং ক্যাট, চিতল, প্যাঙ্গোলিন এবং আরও অনেক কিছু বন্যপ্রাণী দেখতে পাবেন। এই ট্যুরে আপনার জন্য থাকছে কিভাবে সুন্দরবন ট্যুর করলে নিশ্চিত বাঘ দেখা সম্ভব হতে পারে, এছাড়াও কিভাবে সহজে সুন্দরবন পৌঁছাবেন, সুন্দরবনের কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কিভাবে এই ট্যুর প্ল্যান করবেন, সুন্দরবন ট্যুর করার সেরা সময় কোনটি, কতদিনের হতে পারে এই ট্যুর, এই ট্যুরের খরচই বা কত, এছাড়াও সুন্দরবন ট্যুরের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য। তাই আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। অফিস থেকে বেরিয়েছি, লিফটে করে নামছি ময়দান মেট্রোতে যাওয়ার জন্য। এখন বিকেল 4:30। আমি ময়দান মেট্রোর সামনে। এখান থেকে মেট্রো করে ক্ষুদিরাম, তারপর গড়িয়া ঢালাই ব্রিজের সামনে মানে বিশ্ববাংলা সরণি। ওখান থেকে শুভ্রাংশুর গাড়িতে করে বারুইপুর ক্যানিং, এরপর মাতলা নদী পার হয়ে বাসন্তী এবং বাসন্তী ব্রিজ পার হয়ে চৌকিদার মোড় থেকে বাসন্তী হাইওয়ে ছেড়ে ডান দিক নিয়ে সুবল মোড় থেকে আবার ডান দিক নিয়ে গদখালি পৌঁছাবো। সুন্দরবন জাতীয় উদ্যানের নিকটতম বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল বিমানবন্দর বা কলকাতা বিমানবন্দর। গদখালি থেকে দূরত্ব 120 কিলোমিটার। ট্যাক্সি বা ক্যাব ভাড়া করে সহজেই পৌঁছানো যায়, সময় লাগে 3 ঘন্টার মতো। আর যারা ট্রেনে যাবেন প্রথমে শিয়ালদা সাউথে চলে আসুন, তারপর শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে ক্যানিং লোকাল ধরে ক্যানিং চলে আসুন, সময় লাগে 1.5 ঘন্টার মতো। স্টেশন থেকে বেরিয়ে আপনি অটো, বাস বা শেয়ারের ম্যাজিক গাড়ি করে সহজেই পৌঁছাতে পারবেন গদখালি অথবা ঝড়খালি। এছাড়া আপনি পুরো গাড়ি ভাড়া করতে পারেন। ক্যানিং থেকে গদখালির দূরত্ব 64 কিলোমিটার। শেয়ার গাড়িতে ভাড়া পড়বে জনপ্রতি 120 থেকে 150 টাকা, আর বাসে 50 থেকে 70 টাকার মতো। পুরো গাড়ি ভাড়া করলে 1800 থেকে 2500 পড়বে। ক্যানিং থেকে ম্যাজিক গাড়ি রিজার্ভ করতে চাইলে 9735433338 নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি এখন গড়িয়ার ঢালাই ব্রিজের ওখানে আছি, গড়িয়া স্টেশন রোডের ওখানে বিশ্ববাংলা সরণিতে ক্যানিংয়ে দাঁড়িয়ে আছি। রাত 8:10 বাজে। এখান থেকে গদখালি আর 1 ঘন্টার মতো লাগবে, বা তার থেকে একটু কমও লাগতে পারে। এখন রাস্তা ভালো হয়ে গেছে, আগে 1.5-2 ঘন্টা লাগতো। আমরা বাসন্তী হয়ে গদখালি পৌঁছাবো। এই মুহূর্তে আমরা গদখালি পৌঁছে গেছি। এখান থেকে এবার যাব বোটে উঠবো, বোটে উঠে বালি। 1 ঘন্টাতে বেশি সময় লাগবে। এখন আমি গদখালি জেটিতে, এখান থেকে বালির উদ্দেশ্যে রওনা হব। চিকেন, এটা রুটি, চিকেন, রাইস। বালি পৌঁছানোর পথেই আমরা ডিনার করছি। 9টায় বোটে উঠেছি, 1.5 ঘন্টার মতো সময় লাগবে। বালিতে আমরা জেডি ক্যাম্পে থাকব, আর আগামীকাল থেকে আমাদের সাফারি শুরু হবে। এইটা জেডি ক্যাম্পের বাইরের দৃশ্য। রুম, 4 বেডের রুম, এসি।
গুড মর্নিং। আমরা সবাই প্রচণ্ড এক্সাইটেড। রাত্রে ঠিকমতো ঘুম হয়নি, বারবার ভাবছি কখন সকাল হবে, কখন সাফারি শুরু হবে। আজকে আমাদের সুন্দরবন সাফারি শুরু হলো। সাফারি শুরু হয় সানরাইজ থেকে আর শেষ হয় সানসেট দিয়ে। সম্পূর্ণ দিনের সাফারি, বোটের মধ্যেই খাওয়া। প্রতি বোটে 8 থেকে 10 জনের শোয়ার বেড থাকে। চাইলে আপনারা বোটের মধ্যেই রাত্রিবাস করতে পারেন। একটি ছোট্ট সুন্দর টয়লেটও থাকে। বোটে থাকার একটাই অসুবিধা, স্নান করার সমস্যা। আমরা রাতে হোটেলে থাকব, তাই বোট আমাদের সাফারির শেষে হোটেলে নামাবে। তারপর আমরা ফ্রেশ হয়ে চা পকোড়া খাবো এবং রাত 9টা নাগাদ ডিনার করব, যেটা পুরো প্যাকেজের মধ্যেই যুক্ত থাকে। আর হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থাও যে বোট বুক করে আসা হয় তারাই করে থাকে। সব যে যার অস্ত্র নিয়ে রেডি হয়ে গেছে। সুন্দরবনের সাফারি যেহেতু জলপথে এবং বোট নিয়ে করতে হয়, তাই সাফারির জন্য আপনাকে বোট বুক করতে হবে এবং একমাত্র রেজিস্টার্ড বোটই জঙ্গলে প্রবেশ করতে পারে। আপনি কতজনের গ্রুপে আছেন তার উপর বোটের কস্টিং নির্ভর করছে। এখানে বোট বুকিংয়ের সাথে থাকা খাওয়া ও সাফারি চার্জ যুক্ত থাকে। আপনি যদি সাফারির জন্য আসেন তবে 6 থেকে 8 জনের গ্রুপ বানান। 3 থেকে 4 দিনের সাফারি করুন বাঘ দেখার জন্য, কারণ সুন্দরবনের বাঘ দেখা পৃথিবীর কঠিনতম কার্যগুলির মধ্যে একটি। আর আপনি যদি ঘুরতে আসেন তবে 15 থেকে 30 জনের গ্রুপ বানান ও এক রাত্রি থেকে ঘুরে নিন। কিছু বোটম্যানের নাম ও মোবাইল নাম্বার, কিছু গাইডের নাম ও মোবাইল নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, প্রয়োজনে দেখে নেবেন। এছাড়াও যদি কিছু জানার থাকে তবে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ডিম সেদ্ধ, আলু তরকারি, ও মিষ্টিও আছে। মিষ্টি ওপেন হচ্ছে। আলু তরকারি, বাহ, yeah, একদম ফাটাফাটি মিষ্টি। খাবারের বানানা। 1977 সালে ভারতের সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে তৈরি হয়। তারপর 4 মে 1984 সালে এটি জাতীয় উদ্যানের শিরোপা লাভ করে। সুন্দরবন জাতীয় উদ্যান নামক এই বাঘের দেশে আপনাকে স্বাগত। প্রায় 1355 কিলোমিটার এলাকা জুড়ে এই বাঘের রাজ্যের বিস্তৃতি। এই রাজ্যে ঘোরার সব থেকে ভালো সময় সেপ্টেম্বর থেকে মে মাসের মধ্যে। রাইস, সালাদ, চাটনি, উচ্ছে ভাজা, আলু ভেন্ডি, ডাল। এটা কি মাছ? আজকে আমাদের সুন্দরবনের সফর এখানেই শেষ হচ্ছে। প্রথম দিনটা ভালো গেল না বলতে টাইগার পাওয়া গেল না। তাছাড়া বেশ কতগুলো কুমির দেখা হয়েছে, হরিণ দেখা হয়েছে। আর মাঝে মাঝে বৃষ্টি যেভাবে তাড়া করেছিল তাতে খুব ভালো লেগেছে। বৃষ্টির মধ্যে ওভারঅল বাঘ ছাড়া খুব সুন্দর সফর হয়েছে। কালকে আবার ট্রাই করব, কালকে আবার সকাল থেকে শুরু করব। আমরা সুন্দরবন থেকে ফিরে বালিতে এসে বোট থেকে নামছি। জেডি ক্যাম্পে ডিনার করছি। বোটে রান্না করে ওরা এখানে খাবার নিয়ে আসে রাতে আমাদের খাবার জন্য। সকলকে গুড নাইট, আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং। আজকে আমাদের সুন্দরবনে সেকেন্ড ডে বোট অলরেডি চলে এসেছে। বোটে উঠবো, তাই হয়তো 5টা বাজতে 10-এই বেরিয়ে যাব এখান থেকে। কালকে তো টাইগার পাওয়া গেল না, হোপ আজকে পেয়ে যাব। সারাদিন টাইগার খুঁজে বেড়াবো। আমি যে জেডি ক্যাম্পে আছি এইটাই তার গেট। আর এখান থেকে বেরিয়ে এই হচ্ছে নদী। যারা সুন্দরবনে আরামে থাকতে চান তাদের জন্য আছে বনানী রিসর্ট, ম্যানগ্রোভ রিট্রিট, টাইগার ল্যান্ড, টাইগার ক্যাম্প, টাইগার রোর, সুরঞ্জনা হলিডে রিসর্ট, হোটেল মৈনাক, চিতাল ট্যুরিস্ট লজ, আপনজন হোটেল, হোটেল সোনার বাংলা, হোটেল লারিকা ইন ইত্যাদি। আর যারা বাজেট হোটেলে থাকতে চান
তাদের জন্য আছে সুন্দরবন গেটওয়ে রিসর্ট, প্রাকৃতি ভিলেজ রিসর্ট, বিশ্বাস হোমস্টে, জেডি ক্যাম্প, জঙ্গলমহল ইত্যাদি হোটেল। আরও কিছু জানতে হলে আমার ভিডিওতে কমেন্ট করুন। আজকে হবে চিংড়ি ডাল, ওই শাবাস, বাহ, ডাল, পটল, আলু, চিংড়ির মালাইকারি, সঙ্গে চাটনি, বেগুন ভাজা, স্যালাড। সুন্দরবনে নিশ্চিত বাঘ দেখতে হলে আপনাকে যেটা করতে হবে তা হলো প্রথমত ট্যুর প্ল্যান করুন 2-3 মাস আগের থেকে। তারপর ক্যালেন্ডার নিয়ে বসুন। এরপর লো টাইড কবে আছে সেটা ক্যালেন্ডারে চিহ্নিত করুন। সেই সময়ের 4 থেকে 5 দিনের ট্যুর বুক করার কথা ভাবুন। এরপর ভালো বোটম্যানের সাথে যোগাযোগ করে আপনার ট্যুরকে নিশ্চিত করুন। বাস, তাহলেই আপনার সুন্দরবন ট্যুরে বাঘ দেখা প্রায় নিশ্চিত। বলে রাখি, লো টাইডের দিনগুলিতে অনেক আগে থেকেই বোটম্যানরা বুক হয়ে যায়, তাই আপনি আগের থেকে বুক না করলে ভালো বোটম্যান পাওয়া কঠিন। তাই কিছু ভালো বোটম্যান ও গাইডের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনি যদি সুন্দরবন ট্যুরে আসেন আর যদি 15 থেকে 30 জনের গ্রুপে হন এবং নাইট স্টে করার জন্য বাজেট হোটেলে থাকেন ও 2 দিন বোট নিয়ে ঘোরেন, তবে গদখালি টু গদখালি খরচ পড়বে জন প্রতি 2000 থেকে 2200 টাকার মতো। আর আপনি যদি সাফারি করার উদ্দেশ্য নিয়ে আসেন এবং বাঘ দেখা আপনার প্রধান হয়, আর যদি আপনি গ্রুপে 6 থেকে 8 জন হন, তবে গদখালি টু গদখালি খরচ পড়বে জন প্রতি 12,000 থেকে 15,000-এর মতো, অবশ্যই বাজেট হোটেলে থাকা। আমার সুন্দরবন সফর শেষ। এখন আমরা গদখালির দিকে যাচ্ছি। এই ট্যুর মাত্র 2 দিনের ছিল, বাঘ দেখাও হলো না। বাঘ ছাড়া সফর সর্বাঙ্গিক সুন্দর হয়েছে। গদখালিতে গাড়ি রাখা আছে, ওখান থেকে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগের ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশানে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, ঘুরতে থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।